চন্দননগর ১লা সেপ্টেম্বর ১৯৩০। একটা গোপন আস্তানায় কয়েকজন তরুণ বিপ্লবী। কলকাতার পুলিশ কমিশনার চার্লস টেরগাটের নেতৃত্বে সশস্ত্র বাহিনী ঘিরে ফেলেছে তাদের আস্তানা। অসম লড়াই বেশিক্ষণ টিকল না। পালাতে গিয়ে গুলিবিদ্ধ হলেন মাত্র ১৮ বছরের জীবন ঘোষাল ওরফে মাখনলাল ঘোষাল। পরদিন ভোরবেলা পিছনের পুকুর থেকে উদ্ধার হলো তার নিথর দেহ। চন্দননগর ফেটে পড়ল শোক আর প্রতিবাদে। পুলিশের বাধা উপেক্ষা করে মেয়র চারুচন্দ্র রায়ের নেতৃত্বে শহর পরিক্রমা করে শহীদ মাখনের মরদেহ। সন্ধ্যায় বোড়াইচণ্ডী তলায় হয় তার শেষকৃত্য। এই সেই গোপন আস্তানা। গোদলপাড়ার এই বাড়িতেই মাখনলাল ঘোষাল ও তার সহ বিপ্লবীরা সামান্য অস্ত্র আর বুক ভরা সাহস নিয়ে কয়েকদিনের জন্য আত্মগোপন করেছিলেন। এই পুকুরটির ঠিক পাশে এবং চন্দননগর চার্চের সামনে আছে তার প্রস্তর মূর্তি। চন্দননগর ভুলে যায়নি, ভুলবে না।